আর শুরুতেই গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে সীমান্তে বিএসএফ এবং বিজেপি বৈঠক। পেট্রাপোলে বৈঠক দু দেশের সীমান্ত রক্ষী বাহিনীর। আজ সীমান্তে বিএসএফ বিজেপি কর্তাদের বৈঠক। বিজেপির বাধায় আটকে সীমান্তে বেড়ার কাজ। আপনারা জানেন মালদার সুখদেবপুরে গতকালও কিন্তু ফ্ল্যাগ মিটিং, কিন্তু তারপরও সেই ফেন্সিং লাগানো হয়নি, জট কাটেনি। কিন্তু আজকে ফের বৈঠকে বিএসএফ এবং বিজেপি জট কি কাটবে, আরো ডিটেল জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে। কোনো সম্ভাবনা অমিত, বিজেপির সঙ্গে কি আজকে বিএসএফ এর যে বৈঠক সেই বৈঠকে জট কাটতে পারে? সূত্রে দাবি করা হচ্ছে এটি রুটিন বৈঠক এবং এই ধরনের বৈঠক তারা প্রায়শই করে থাকেন। এবং আজকে পেট্রাপোল বেনাপোল সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যারা কর্তারা রয়েছেন, আইজি বিএসএফ তিনি নিজে থাকছেন বৈঠকে। বিএসএফ এর তরফে রুটিন বৈঠক দাবি করা হলেও সম্প্রতি যে বিষয়গুলি এই মুহূর্তে সীমান্তবর্তী জেলাগুলোতে বা সীমান্তবর্তী এলাকায় যে বিষয়গুলি এখন উঠে এসছে, যেমন মালদা সুখদেবপুরে সীমান্তে ফেন্সিং লাগানো নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, বা দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনার ঝিনাইদহ নদীর ধারের যে জমির অংশ নিয়ে যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে বিএসএফ এর তরফে দাবি করা হচ্ছে যে রুটিন বৈঠক 7 দিন বা 10 দিন বা 15 দিন অন্তর অন্তর সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কর্তারা বৈঠক করে থাকেন। সীমান্তের বিভিন্ন পরিস্থিতি বা বিভিন্ন আজকের বৈঠক থেকে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। আজকে জট কাটে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। যেমনটা বলছিলাম আপনাদের, যে ওপার থেকে তো বারবার উস্কানি, আর এদিকে সীমান্তে তাই কড়া নজর রাখছে বিএসএফ। স্থল এবং জলপথে চলছে নজরদারি, আর এর মধ্যেই হলো ফ্ল্যাগ মিটিং গতকাল, কিন্তু তাতেও জট কাটেনি। ফলে মালদার সুখদেবপুর সীমান্তে বুধবারও ফেন্সিং লাগানো হয়নি। আজ বিএসএফ বিজেপির যে বৈঠক, সেই বৈঠকের পরেই জট কাটে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে গতকাল এবং তার আগের দিন কি পরিস্থিতি তৈরি হয়েছিল মালদার সুখদেবপুরে, দেখুন একটি প্রতিবেদন। অস্থির বাংলাদেশ, ভারত বিদ্বেষ চরমে, এরই মধ্যে কখনো হাস্যকর সব হুমকি, 4 দিনের মধ্যে আমরা গোল করে দেব, কখনো যুদ্ধজিগির তুলে বাংলাদেশের সেনার মহড়া। এর পাশাপাশি সীমান্তে উস্কানি। মঙ্গলবার মালদা সীমান্তে বেড়া দিতে বাধা দেয় বিজেপি, এ নিয়ে পারদ চড়ে। এই পরিস্থিতিতে সীমান্তে আরো সতর্ক বিএসএফ, বাড়ানো হয়েছে নজরদারি। পেট্রাপোল সীমান্তে পরিস্থিতি দেখতে যান বিএসএফ এর ডিআইজি। जयंतीपुर बॉर्डर के एरिया में बीएसएफ पूरी तरह से ड्यूटी निभा रही है। पूरा शांति का माहौल है, यहाँ किसी तरह की कोई दिक्कत नहीं है। মালদার কালিয়াচকের সুখদেবপুর, এই জায়গাটি ভারত বাংলাদেশ সীমান্তে। মঙ্গলবার এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। এতে উত্তেজনা তৈরি হয়। বুধবার সকালে ফের সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু হয়। আবারও বিজেপি আপত্তি জানাতে শুরু করে। এই চাপান্তর বন্ধে হয় ফ্ল্যাগ মিটিং, কিন্তু তাতেও জট কাটেনি। এদিকে উত্তর চব্বিশ পরগনার বাগদা সীমান্তে কোদালিয়া নদীর কিছু অংশ বাংলাদেশ দখল করেছে বলে হাস্যকর দাবি করে বিজিবি। বাংলাদেশ বর্ডার গার্ডের এক সিনিয়র অফিসারের এই দাবি আগেই উড়িয়ে দিয়েছে বিএসএফ। স্থানীয়দের কথাতেও স্পষ্ট, বিজিবির দাবি হাস্যকর। বিএসএফ এর তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে বাংলাদেশের এই দাবি পুরোপুরি ভিত্তিহীন, এবং একদম গ্রাউন্ড জিরোতে এসেও ঠিক একই পরিস্থিতি দেখা গেল যে বিএসএফ এখনো অতন্দ্র প্রহরীর মতন পাহারা দিচ্ছে এপারে, এবং বাংলাদেশের বিজিবি রয়েছে ওপারে। বিজিবির যে আধিকারিক যিনি যেটা দাবি করেছেন যে তিনি পুনরায় দখল করেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা ফেক। আমাদের বিএসএফরা তাদের যথেষ্ট পরিমাণ দায়িত্ব তারা পালন করে। তারা এখানে চুরি পরে বসে নেই যে বিজিবির আধিকারিকরা 5 কিলোমিটার দখল করবে ভারতীয় ভূখণ্ড থেকে, আর তারা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এদিন কোচবিহারের দিনহাটা, সিতাই ও শীতলকুচির সীমান্ত এলাকা ঘুরে দেখেন বিএসএফ এর গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় গৌড়। নিউজ 18 বাংলা।
বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমে। কি অকথ্য অত্যাচার না করা হয়েছে এই 95 জন মৎস্যজীবীর ওপর, বেধড়ক মারধর। শুধু তাই নয়, খেতে পর্যন্ত দেওয়া হয়নি। একজনকে সমুদ্রে ডুবিয়ে খুন করেছে বাংলাদেশের নৌসেনা। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। ভারতীয় মৎস্যজীবীদের ওপর যে অকথ্য অত্যাচার করা হয়েছে, তারা চিকিৎসকের কাছে গিয়েছিলেন, তাকে জানিয়েছেন। কি বলছেন তারা, আসুন শুনে নিন। হাতে গুলি মিলিয়ে হাতে কাটে লেগেছে, প্রচুর যন্ত্রণা হওয়া। মাথার মধ্যে ঢুকতেছে স্যার, একদম শরীর দুর্বল, মানে চলতে পারছে না। এগুলো সব ব্যথা, এই পিছনটা পুরোটাই ব্যথা। এইগুলো ব্যথা হচ্ছে, এই সাইডে কালো হয়ে গেছে। বিবস্ত্র করে ভারতীয় মৎস্যজীবীদের বেধড়ক মারধর করে তোলা হয়, সেই ছবিটা দেখুন। বাংলাদেশের জেলে মৎস্যজীবীদের মার, বাকি কয়েদিদেরও অত্যাচারের অভিযোগ ঘরে ফেরা মৎস্যজীবীদের। আগের মাসের 20 তারিখে ধরেছে, জাহাজে পিটমোড়া করে বেঁধে নিয়ে গেছে, সমস্ত মাছ তুলিয়েছে, মৎস্যজীবী আধার কার্ড নিল, আগে পিছে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে। আমরা তো ভয়ে কিছু বলি না, আবার নাহলে মারধর করবে। মারধর তো করেছে, প্রথমে নেভিতে তোলার পর পিছনে হাত বেঁধে মেরেছে। আমাদের আগে যেগুলোকে ধরেছিল তাদেরকে তো বেদম মেরেছে, এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। ওরা আমাদেরকে বলছে তোমরা এখানে দাঁড়াও, ছবি তুলবে। সে বলছে প্যান্ট জামা খুলে গেল, বেশি মারবে। সেই ভয়ে আমরা যেহেতু সীমা লঙ্ঘন করে ভিতরে জলের স্রোতে ঢুকে গেছি, কিছু বলতে পারি না। পুলিশ বলছে বলে তোদের মা নেই, তোদের বাংলাদেশ থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে, তোদের মা চলে গেছে, তোদের মা মরে গেছে, মানে শেখ হাসিনার কথাটা বলছে। আমরা এখান থেকে দিয়ে বাড়াই 18 তারিখ নাগাদ, ধরা পড়ি 20 তারিখ নাগাদ। আমাদেরকে ধরেছিল, ওই আবার 2-3 কিলোমিটার ঢুকে গেছিলাম আর কি। ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়, ছবিও তোলা হয়। আমরা তখন মার খেয়েছি তো, যন্ত্রণা অতটা বুঝতে পারিনি। খারাপ ভালো ভাষা বলা হয়েছে। জেলার সাহেব খুব ভালো ছিল, উনি আমাদেরকে সতর্ক করে ঠিক রেখেছিল। নেভি ধরেছে তো শুধু সঙ্গে সঙ্গে মার, ঘাটে নিয়ে গিয়ে মাছ ফাছ তুলে আবার আমাদেরকে উলঙ্গ করে মারধর করেছে। ছবি তোলার পরে মারা হয়েছে। 16 জন মৎস্যজীবী ছিল, সবার সঙ্গে এরকম করে। হ্যাঁ, সবার সঙ্গে। মৎস্যজীবীদের ওপর কি নির্মম অত্যাচার বাংলাদেশি নৌসেনাদের। শুধু মারধর নয়, মারধরের পাশাপাশি তাদেরকে নগ্ন করে মারা হয়েছে এবং সেই ছবিও তোলা হয়েছে। মৎস্যজীবী ইউনিয়নের তরফ থেকে সার্বিক বিষয় নিয়ে কি জানানো হয়েছে শোনাই আপনাদের, আসুন। এটা একটা অমানবিক ব্যাপারই বটে এবং এইরকম অত্যাচার আমরা কখনো আগে শুনিনি। আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করব যে ব্যাপারটা দেখতে, এবং আমরাও অভিযোগ জানাবো বিভিন্ন জায়গায় যে এইভাবে একটা অমানবিক ব্যাপার কি করে ঘটতে পারে পাশের দেশে।